তো এই দেখো সকাল সকাল কাজ বাজ সেরে এসে এদিকে বসিয়েছি এই যে গোলা রুটি করবো চিনি দিয়ে আর করবো চা। তো এই চা খাওয়াবে, ভাপ উঠছে দেখো, পুরো ভাপ উঠে একদম মিশে গেছে। তো সবাইকে গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে আমার চ্যানেলে অনেক স্বাগত। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আজকের ব্লগটা দেখো। এই যে এদিকে আরেকটা, এই যে এইটুকুন রয়েছে এখানে, এটা দিয়ে আরেকটা ভাজবো, দুটো হলেই হয়ে যাবে। একটা বাবা খাবে, একটা আমি আর সায়ন খাবো চা দিয়ে। বেশ ভালো লাগে চিনি দিয়ে যদি এভাবে তেল দিয়ে একটু মচমচা করে ভাজা যায় না, খুব ভালো লাগে। তো চলো চাটা করে নিয়ে আসছি। তো ব্যাস চা খাওয়া দাওয়ার পর একটুখানি রান্নাবান্না করে নিয়েছি, আর এখন বেরোচ্ছি একটুখানি ঝটপট করে যেতে হবে একটু কুমাগ্রামে গিয়ে, মানে কুমাগ্রাম বলতে একটু বিডিও অফিসে যাবো আমি এখন, বিডিও অফিসে যাবো। আর এই যে এই কুর্তিটা পরে আর এই যে কালকে প্যান্টটা কিনে নিয়ে আসছিলাম, এই দেখো এই প্যান্টটা পরে রেডি হয়ে গেছি। তো চলো এখন যাই, আগে বিডিও অফিস থেকে বেরোবো, তারপর বাড়ি এসে তারপর আবার মানে খাওয়া দাওয়া করবো। আর দেখো রাস্তা দিয়ে যখন টোটো করে যাচ্ছিলাম, ভিডিওটা ভালোই কাঁপছে কারণ রাস্তায় টোটোটা এত জোর চলছিল। আর দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে দেখতে, মানে চারপাশটা এত সুন্দর লাগছিল পাহাড়টাকে দূর থেকে। আর বৃষ্টি হওয়ার পর যখন আকাশটা পরিষ্কার হয় না, তখন পাহাড়টা আরও বেশি ভালো লাগে দেখো। আর পাহাড়ের গায়ে গায়ে কিন্তু ম্যাঘগুলো, এই দেখো ম্যাঘগুলো কিন্তু সাদা সাদা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ম্যাঘগুলো সব ভাসছে। তো কী যে ভালো লাগছিল, তার সাথে এই সবুজ ধান ক্ষেতগুলো দারুণ ভালো লাগছিলো। তো ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে নিই। আর আমিও দেখছিলাম, আর আমি যখনই মানে এই রাস্তাটা দিয়ে যাই, তোমাদেরকে আমি আগেও বলেছি আগের ভিডিওতেও, তখনই আমি এই মানে এত শান্তি পাই ভিতর থেকে, খুব ভালো লাগে। তো দেখো এই যে চলো দেখতে দেখতে চলে যাই এখন, গিয়ে একবারে তারপরে এসে কথা হবে, দেখি কখন আবার ক্যামেরা অন করতে পারি। তো গাইজ এখন চলে যাবো একটু বোনাস বাজারে। তো চলো বোনাস বাজারে যাই। আর আমাদের এখানে বোনাস বাজারে অনেক কিছু ওঠে, অনেক বড় একটা বাজার বসে বোনাস বাজার। তো সেখানেই গেছিলাম। এমনি নর্মাল যে আমাদের এখানে বাজার থাকে, তার থেকে অনেকটা বড় বাজারই বসে। তো ওখানেই যাব এখন। চলো একদিন গেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে যাচ্ছি। সবগুলো তোমাদের সাথে ক্যামেরা অন করতে পারবো না, কারণ অনেক লোকজন থাকে, ভিড় থাকে, লজ্জা লাগে ক্যামেরা অন করে কথা বলতে। তো যতটুকুন পারবো ততটুকুন শেয়ার করবো। কী কী কিনি সেটাও তোমাদেরকে দেখাবো, বোনাস বাজার থেকে কী কী নেই না নেই। তো চলো যাই, এখন যাচ্ছি আমি, রিনা আর মামি তিনজনা মিলে। তা চলো যাই, একটু ঘুরে আসি, একটু কিছু খাওয়া দাওয়া করবো আর আসবো। কিন্তু মিনু ব্র্যান্ডেড না, কোনোদিনও এটা নাকি হবে না, না পুরানা হয় না। মিনু মহারানী এগুলা কোনোদিনও পুরানো যাবে না। ভিডিও করতেছি যে তোদের দোকানটা অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাইতেছিস আমাদেরকে, পছন্দ করতো সম্পর্কটা ভালো করি নাই কিছু হবে না, এমনিতেই আমাদের ওম হিরো। সেটা দেখ কি সুন্দর, সেটা নিতে অরেঞ্জ অসম্পা পছন্দ কর না, ওইটাই নেই না, ওই যে পম লাগানোটাই নেই, ভালো লাগবে ওটা সুন্দর। ঝুলপিওয়ালা না, এটা আঁচলে খালি, এটা সবটার মধ্যে নাই গা। না তো খালি আঁচলের সাইডটাতে এই ঝুলপিটা আছে, মানে ঝুলপি না, এটা পম বলে। জমিটা ভাল লাগবে দেখ। কত করে, এটা কত ওই ক্যাটালগের থেকে এখানে সুন্দর লাগতেছে বেশি। হ্যাঁ কত করে? 400 টাকা। এই অঞ্জলি দিতে যাবি যখন তখন এ ছাপা শাড়ি নতুন কিনতেছ নাকি? সেটাও সুন্দর। নিবি এটা? এটা বেশি লাল। হ্যালো, এটা আমাদের দোকান। হ্যাঁ এটা বড় লিওন শাড়ি। তুমি যে দাম চাও বেশি। লাল হলুদটা নাও, এই লাল হলুদটা নাও, এটা ভালো তো। বাই বাই। এইটা না, ওই যে তোমার বউকুল ছিল। এই যে এটা। এটা হ্যাঁ, এটা নাও, এটা ভালো তো। বললাম তো এটা নিতে। তো এইবারে চলে আসলাম একটু জুতোর দোকানে, আর এখান থেকে আমি একটা বাড়ি পরার জন্য জুতো নিব। আর দেখি যদি ভালো লাগে তাহলে বাবা এনে তো বাসের থেকে কোনছি এই শক্ত। এবার এখানে জুতো দেখি, তারপরে ভালো লাগলে নিব, না লাগলে তো চলেই যাবো বাড়িতে। ডিগডুগার মতন হয়ে যেতেছিস দিনে দিনে। তো গাইজ এই যে মামি আর আমি এখানে বসে আছি, আর আমি এখন ঠাকুরের কাপড় নিব, এটাই বলছিলাম এখান থেকে। কারণ নিজেদের জন্য পুজোর বাজার প্রচুর হয়েছে, কিন্তু ঠাকুরের জন্য তো নিতে হবে। তো ঠাকুরের কিন্তু পুজোর বাজার মানে একদম হয়নি। প্রতিবার আমি ঠাকুরের জন্য শাড়ি কিনে নিয়ে যাই, সিট কাপড় নেই আসনে পাতার জন্য। তো এবার নেইনি, আর এই যে এই সব কিছু আমার জন্য নেওয়া হয়েছে, যেগুলো তোমাদেরকে দেখালাম। তোর বাবার আগে 10 টাকা দিয়ে নিবি, নাহলে কিন্তু তোর বাবা মহালয় দেখতে দিবে না। 10 টাকার ভূত চাপে তোর বাবার। হাই বল, ও হাই বল, হোম কিছু বল। ইউটিউব চলেন।
এটা জিনিসটা ভালো করতে পারে ভাই আজকে এরা আমাদের দোকানে আসছে অনেক কিছু নিল কিন্তু 10 টাকার ভূতের ছাড়বেই না এরা ওই যে মেজদা ওইদিকে ডাকে দেখো ভালো মতো শাড়ি দেখতে বলে ওমের উপস্থিত বুদ্ধি আছে। হ্যাঁ জামা কাপড় কিনতে আসছে রিনা। হ্যালো দেখো আমাদের দোকান এরা অনেক তাইলে? কিছু নিল হ্যাঁ বাড়ি এনে নিছি না আগে একটা সুন্দর কুর্তিটা আমি একটা আগে এনে রাখছি এই এরকম না আমি ইসের দোকানে দেখছি রে তপনের দোকানে বেলটালা এটা রিঙ্কু টিঙ্কুর দোকান থেকে নিছো না সুন্দর আরেকটা হয় সেইটা ভালো লাগতেছে ধরে দে এটা আমার এগুলো ভাই দিছে আমি কইছি তুমি একটা পছন্দ করো বুঝছো এটা আমার মার এটা ভাই মার আর ওদের দুজনের একটা এখনো হয় নাই মার মানে মার ভাই মাকে দেওয়ার তা হয় নাই আর মার নিজেরটা হয় নাই। এটা কার জন্য মা যেটা ভাইমাকে দিবে এটা হয় নাই আর নিজের যেটা কিনবে এটাও হয় নাই। কালারগুলো ভালো আছে মানে এরকম লাগতেছে ওইটা কি ঘাগরা নাকি না ওইটা হচ্ছে এটা কার? কার জন্য শাশুড়ির যে বস্তি আজকে কোন পাপড়ি না গদ ওইছে ওই সহেলি প্রত্যেকটা শাড়ি সুন্দর হয়েছে তারপর এইরকম রঙের না আরো ছিল কালারটাও অনেকটা একই। আমারটা না শরীরটা না কিরকম করতেছে ও এটাও তো বেল্ট দেওয়াই আছে গো। অস্থির অস্থির করতেছে আমি কইলাম কালকে দিদিরা গেলে পরে তো বন্ধুরা বোনাস বাজার থেকে এসে চলে এসেছিলাম এখানে সুন্দর বৌদের বাড়িতে। আর সুন্দর বৌদের শাড়িগুলো তো দেখলেই তোমরা বাজারগুলো আরও ওদের রয়ে গেছে, তো যতটুকু আমরা দেখলাম ততটুকু আমি তোমাদেরকেও দেখালাম, মানে আমি নিজে যা দেখলাম তাই তোমাদেরকেও দেখালাম। চলো এখন বাড়ি যাই। তো গাইজ সকাল সকাল ক্যামেরাটা অন করলাম এই জন্য আমার ডালে ছিটি পড়তেছে, ডাল ছিটি দিতেছে, মানে প্রেশার কুকারেরই দম আছে অন্যের বউকে সিটি মারার। তো দেখো ডাল ছিটি পড়তেছে। আচ্ছা কালকে ব্লগটা শেষ করা হয়নি সেই জন্য এখন আসলাম ব্লগটা শেষ করতে। আর স্নান করে নিয়েছি দেখো, এখন একটুখানি আজকের ব্লগটা আরও সুন্দর হবে, আজকে আমি বাড়ি যাব। তো চলো, বাপের বাড়ি গেলে সবারই তো আনন্দ লাগে গো। এই যে রিনা সবজি টবজি কাটা শেষ, রান্না এখন রিনা কাটে নাই কিন্তু রিনার মা কাটে দিছে সব সবজি। বৌমণি ফোন করতেছে আমাকে সকাল সকাল এখন। তো চলো কালকের ব্লগটা এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো। আর পরের ব্লগটা একটু পর থেকেই শুরু করবো, সেই ব্লগটাতে আবার দেখা হবে। সবাইকে টাটা বাই।